রাজনীতিতে একটা কথা আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। কিন্তু বিএনপির ক্ষেত্রে এখন মনের বাঘ নয়, খাচ্ছে ঘরের বাঘ। 2026 সালের নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই মুহূর্তে বিএনপির সবচেয়ে মাথা ব্যথার কারণ আওয়ামী লীগ নয়, প্রশাসনও নয়। তাদের আসল মাথা ব্যথার কারণ এখন দুইটি। এক, শরিকদের আবদার মেটানো এবং নিজেদের বিদ্রোহী প্রার্থীদের সামলানো। আর ঠিক এই ঘোলাটে পরিস্থিতির সুযোগ নিচ্ছে তাদের দীর্ঘদিনের পুরনো মিত্র জামাতে ইসলাম। বিএনপির যেসব আসনে তাদের শরিকগুলো যেমন নাগরিক ঐক্য, গণসংহতি, জমিয়ত, ওয়ার্কার্স পার্টি বা অন্যান্য ছোট দলগুলোকে ছাড় দিচ্ছে, ঠিক সেসব আসনেই জামাত প্রস্তুত করছে তাদের সবচেয়ে বড় চমক বা সারপ্রাইজ ক্যান্ডিডেট। বিশ্লেষকরা বলছেন, বিএনপি শরিকদের খুশি করতে গিয়ে নিজেদের পায়ে কুড়াল মারছে না তো। কারণ শরিকদের ভোট ব্যাংক নেই, কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থীর ভোট ব্যাংক আছে। দুইয়ের ঝগড়ায় মাঝখান থেকে আসন ছিনে নেওয়ার ব্লুপ্রিন্ট কি জামাত আগেই করে রেখেছে? আজ আমরা দেখব নির্বাচনের এই জটিল অঙ্কের শেষ কোথায়। প্রিয় দর্শক, তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিএনপির নেতৃত্বাধীন জোটে বা সমমান দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে গত কয়েকদিন ধরে গুলশান কার্যালয়ে চলছে ম্যারাথন বৈঠক। শরিক দলগুলো, যাদের অনেকেরই নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই, তারা বিএনপির কাছে এমন সব আসন দাবি করছে যেখানে বিএনপির শক্ত ঘাঁটি রয়েছে। বিএনপি শেষমেশ বাধ্য হয়ে এমন বেশ কয়েকটি আসনও ছেড়ে দিয়েছেন। যেমন ওয়ার্কার্স পার্টি সাইফুলকে ছেড়ে দিয়েছেন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ঢাকা 12। এখানে সাইফুলের 500 ভোট আছে কিনা তা নিয়ে সন্দেহ সংশয়। তবে তার দল ওয়ার্কার্স পার্টি চীনপন্থী হওয়ায় বিএনপি চীনের আশীর্বাদ পাওয়ার জন্যই সাইফুল হকের মনোনয়ন দিয়েছে। আবার এই আসনে বিএনপির 40 বছর ধরে রাজনীতি করা সাইফুল আলম নীরব বিদ্রোহী প্রার্থী হতে পারেন। ফলে বিএনপির ভোট ভাগ হবে বহু ভাগে। যার সুবিধা পেয়ে জামাতি ইসলামের প্রার্থী সাইফুল আলম খান মিলন খুব সহজেই জিতে যাবেন বলে ধারণা করেন অনেকেই। অর্থাৎ ঢাকায় একটি আসন নিশ্চিত হারাচ্ছেন ধানের শীষ, আর নিশ্চিত পেয়ে যাচ্ছেন এই আসনটি দাঁড়িপাল্লা। বিএনপির হাইকমান্ড কৌশলগত কারণে বা জোটের ঐক্য ধরে রাখতে যে কয়টি আসন শরিকদের ছেড়ে দিতে রাজি হয়েছেন, তার সবকটিতেই বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। যেমন জমিয়তের আমির জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়া আসনে ইতিমধ্যে প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম তুলেছেন রুমিন ফারহানা। আবার নুরুল হক নূরের আসনেও বিএনপির হাসান আল মামুন দাঁড়াবেন, এটাও শতভাগ নিশ্চিত। নূরের দলের রাশেদ খানকে ছেড়ে দেওয়া ঝিনাইদহ 4-এ এরই মধ্যে বিক্ষোভ মিছিল করে তাকে বয়কটের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। সব মিলিয়ে বিএনপির মিত্রদের হাতে ছেড়ে দেয়া সব আসনেই বিদ্রোহীরা দাঁড়িয়ে গেছে। তাদের কথা হলো, 15 বছর ধরে জেল জুলুম সহ্য করে টিকিয়ে রেখেছে কি শরিকদের ছেড়ে দেওয়ার জন্য? ফলাফল, সে বঞ্চিত বিএনপি নেতা ঘোষণা দিচ্ছেন স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার। তিনি ভাবছেন, দল আমাকে মূল্যায়ন করেনি, কিন্তু জনগণ আমার সাথে আছে। এর ফলে বিএনপির ভোট ব্যাংক সরাসরি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক ভাগ ধানের শীষের প্রতীককে ভোট দিতে চাইছে, আর এক ভাগ স্থানীয় নেতার ব্যক্তিগত ইমেজে ভোট দিতে যাচ্ছে। ঠিক এই জায়গাটিতেই জামাত ইসলাম খেলছে তাদের সবচেয়ে নিখুঁত দাবার চাল। জামাত খুব ভালো করেই স্টাডি করেছে বিএনপি কোন কোন আসনে শরিকদের ছেড়ে দেবে। শরিক দলের প্রার্থীদের নিজস্ব শক্তি নেই, তারা বিএনপির দাবার প্রার্থী, আর সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ধানের শীষের ভোটও ভাগ হয়ে যাবে। এই সুযোগ কাজে লাগিয়ে জামাত ও স্পেসিফিক আসনগুলোতে তাদের হেভিওয়েট বা অত্যন্ত জনপ্রিয় ক্লিন ইমেজের প্রার্থীদের দাঁড় করিয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ, বিএনপি হয়তো কোনো একটি আসনে মান্না বা শাকিব দলকে দিল, সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থীও মাঠে। জামাত দেখলো এখানে ত্রিমুখী লড়াই হবে, তখন তারা সেখানে এমন একজন প্রার্থী দিব যিনি সমাজসেবক বা ধর্মপ্রাণ মানুষের কাছে প্রিয়। বিএনপির ভোট যখন দুই ভাগে কাটাকাটি করছে, তখন জামাত তাদের নিজস্ব ভোট ব্যাংক এবং কিছু ফ্লোটিং ভোট নিয়ে অনায়াসেই সেই আসন বের করে নিয়ে যাবে। একেই বলে পলিটিক্যাল অ্যাম্বুশ। ঠিক এরকম করেই বিএনপির প্রার্থী ও তাদের শরিক দলের প্রার্থী ভোট ভাগাভাগি করতেই জামাতে ইসলামের প্রার্থী সংসদে গিয়ে বসবে। মজার বিষয় হলো, এরকম প্রায় 50টি আসনে জামাতের জয় নিশ্চিত।